আসসালামু আলাইকুম দর্শক, পুকুরে খাবার দেওয়ার জন্য আসছি। এই যে পুকুর, এই পুকুরে আজকে 4 বস্তা খাবার দিব। এই দেখুন এখানে 4 বস্তা খাবার আনা আছে। নারিশ পাঙ্গাস গোয়ার, এটা ডুবন্ত ফিড। এটার প্রোটিন আছে 26% এবং এটার বডি রেট দিয়ে আছে 1583 টাকা। এই 4 বস্তায় 100 কেজি খাবার দেবো এখানে। এটা টোটাল জমি, এই পুকুরটা টোটাল জমি 245 শতাংশ জমির উপরে পুকুর খনন করা। তো এখানে আমরা 4 বস্তা খাবার দিচ্ছি। আর এখানে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করছি আমরা। তো এখন দিচ্ছি বাংলা মাছের খাবার এবং সন্ধ্যার পরে দেব আমরা পাবদা মাছের খাবার। তো আমরা নিজেরাই মালিক, নিজেরাই শ্রমিক। এখন আমি নিজেই খাবারগুলো বাসায় থেকে মাথায় করে নিয়ে আসছি এবং এখন পুকুরে দিব। এটা দেওয়ার পরে এখানে আরও 4টা পুকুরে খাবার দিতে হবে। সকালবেলা আবহাওয়াটা সুন্দর ছিল, রোদ বের হয়েছিল, কিন্তু এখন আবার আকাশ মেঘলা হয়ে যাচ্ছে। তো কালকেও আমরা খাবার দিছি, কিন্তু কালকে এখানে দেখুন আজকে 4 বস্তা নিয়ে আসছি। এখানে কালকে 3 বস্তা দিয়েছিলাম, আর আজকে 4 বস্তায় দিব। আর কালকে যে 3 বস্তা খাবার দিয়েছিলাম, আমার মাছ যদি না খায়, যে ড্রামে খাবার দেওয়া আছে, মানে কালকে দিয়ে গেছি ড্রামে খাবার, ওই ড্রামটা এখন আমি কল্যাণায় নিয়ে আসবো, নিয়ে এসে দেখবো যে ড্রামে খাবার আছে কিনা। যদি ড্রামে খাবার থাকে তাহলে বুঝতে হবে যে আমার খাবার খাচ্ছে, মানে কম খাচ্ছে, তাহলে আমার খাবার কমাই দিতে হবে। আর যদি দেখি যে না খেয়ে নিচ্ছে, তাহলে আমি খাবার দিয়ে দেবো। দেখুন এই যে এগুলো তো পানিতে নাই, আমার উপরেই রাখা আছে। এখন আমি ড্রামটা নিয়ে আসবো, নিয়ে এসে ড্রাম চেক করবো যে খাবার খাইছে কি খায়নি। যদি খেয়ে নেয় তাহলে আমি 4 বস্তায় দিয়ে চলে যাবো। আর যদি দেখি যে খাবার আছে, তাহলে দেখা যাচ্ছে হয়তো 1-2 বস্তা দিব, আর 2 বস্তা ব্যাগ নিয়ে চলে যাবো। তো ড্রামটা আমি এখন নিয়ে আসি। এই যে পুকুরের নাম আর সিঁড়ি, যেহেতু জিও ব্যাগ দিয়ে আছে, প্রচুর পরিমাণে পিছলা, উঠানামা করা যায় না, সেজন্য আমরা বাঁশ দিয়ে দড়ি দিয়ে যে সিঁড়ি বানিয়ে রাখছি। আর এটার পরে আমার আরও 4টা পুকুরে এইখানেই খাবার দিতে হবে আশপাশ দিয়ে। তো তার মধ্যে এটাই সবচাইতে বড় পুকুর, ওগুলা ছোট ছোট পুকুর। মানে এই আশপাশের মধ্যে এখানে 5টা পুকুর রয়েছে, এটাই সবচাইতে বড়। আর এই পুকুরটা এবার আমরা নতুন নিয়েছি। এখন পর্যন্ত একবারও কোনো মাছ এখানে বিক্রি করা হয়নি। এই যে ড্রামের দড়ি বেঁধে রাখছি, আমি এখান থেকে ড্রাম টান দিলে ড্রাম চলে আসবে। এখান থেকে টান দিচ্ছি, ড্রাম চলে আসতেছে, আবার এখান থেকেই টানবো, ড্রাম আবার চলে যাবে। এই যে ড্রাম আমার কাছে চলে আসছে, এখন আমি ড্রাম উঠাবো। যদি ড্রামে খাবার থাকে তাহলে দেখা যাবে যে ড্রামে খাবার আছে। এই যে দেখুন ড্রাম উঠালাম, ড্রামে কোনো প্রকার খাবার নাই। অনেকেই বলতে পারেন যে ভাই, যখন খাবার দেন এটা তো পানির মধ্যে ডুবাই দেওয়া হয়, মাছ তো খাবার ফেলে দেয়, মাছ তো আর শান্তশিষ্টভাবে এসে খাবার খায় না। মাছ খাবার সময় নড়াচড়া করে, ফিট যেহেতু পানিতে নরম হয়ে যায়, গলে যায়, তখন চারিতরিক ছিটে তো এমনিতেই পরে ড্রাম ফাঁকা হয়ে যাওয়ার কথা। আসলে ভাই এটা ফাঁকা হয় না, এটা আসলে যে আমরা 1-2 দিন হলে দিচ্ছি তা না, আমরা দীর্ঘ কয়েক বছর যাবত এভাবে দিচ্ছি। যদি খাবার না খায় তাহলে খাবার ড্রামের মধ্যেই থেকে যায়। খাবার, হ্যাঁ খাবার যে একেবারেই সাইড সুইডে পড়ে না তা না, সাইড সুইডেও পড়ে, কিন্তু যখন খাবার চাহিদা থাকে না তখন খাবার ড্রামের মধ্যেই থেকে যায়। আমরা পরীক্ষিত, নতুন না যে আমরা জানি না দিচ্ছি খাবার থেকে যাবে, এটা অনেক দিন যাবত দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে 2 বস্তা খাবার দিব। কালকে দিয়ে গেছিলাম 1.5 বস্তা করে, 2টা ড্রামে খাবার দিচ্ছি। এটাতে এটাতে দিই 2 বস্তা, আর আরেকটা ড্রাম ওই যে এখানে আছে, মানে এটাতে আগে দিব, দেওয়ার পরে এটা আবার নিয়ে আসবো, নিয়ে এসে আবার এটাতে দিব। তো কালকে 1.5 বস্তা করে খাবার দিয়ে গেছিলাম, এক ড্রামে খাবার খেয়ে নিছে আলহামদুলিল্লাহ। তো আজকে আবার আমি এখানে 2 বস্তা খাবার দিব, যেটা এখানে বেঁধে রাখলাম। এই যে 4টা বস্তা যে আমার সাজানো।
এই যে ফিডের দানাগুলো দেখুন একটু মোটা মোটা দানা, আর এগুলা ডুবন্ত ফিড। যেহেতু আমরা এখানে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা চাষ করি, তো সেই ক্ষেত্রে আমরা বাংলা মাছকে সবসময় ডুবন্ত খাবার দিই। বাংলা মাছকে ডুবন্ত খাবার দেওয়ার কারণ, যদি বাংলা মাছকে আমরা ভাসা ফিড খাওয়াই, তখন আমরা পাবদাকেও ভাসমান খাওয়াই, তখন দেখা যাচ্ছে যে বাংলা মাছ এসে পাবদা মাছের খাবার খেয়ে নেয়, পাবদা মাছকে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে খাওয়ার সময়। এমনিতেই ডুবন্ত খাবার খাওয়ানোর পরেও দেখা যাচ্ছে যে যেদিন মাছের চাহিদা বেশি থাকে সেদিন মাছ প্রচুর পরিমাণে পাবদা মাছকে ডিস্টার্ব করে। আপনারা যারা বাংলার সাথে মিশ্রভাবে পাবদা চাষ করেন তারা চেষ্টা করবেন সবসময় বাংলা মাছকে ডুবন্ত খাবার দিতে। যখন আপনি, অনেকে বলে যে ভাই আমি বাংলা মাছকে মানে পাবদার সাথে বাংলা মাছ করি, কিন্তু পাবদাকে যখন খাবার দিই দেখা যাচ্ছে যে বাংলা মাছ এসে প্রচুর পরিমাণে খাবার খেয়ে নেয়। তো তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা সবসময় চেষ্টা করবেন বাংলা মাছকে ডুবন্ত খাবার দিতে। অনেক সময় কিছু কিছু বস্তা খোলা যায় না, মানে প্যাঁচ বেঁধে থাকে, আবার কিছু বস্তা খুব সহজেই খোলা যায়। আমি এক ড্রামে 2 বস্তা খাবার ঢেলে দিলাম। চার কানিতে 4টা বোতল বাঁধা আছে, এই বোতলগুলি ড্রামকে ভাসায় রাখবে পানির উপরে। যদিও এখন আমি এখানে 2 বস্তা খাবার দিছি, মানে 50 কেজি। এই ড্রামগুলো একটু নিচে চলে যাবে, উঠতে সময় লাগবে, মানে মাছ খাবার খেয়ে একটু কমানোর পরে গেলে এই ড্রামটা ভেসে উঠবে। প্রথম অবস্থায় ডুবে থাকে। 1.5 বস্তা ফিড দিলে ডুবে না, যখন 2 বস্তা ফিড দেওয়া হয় তখন অনেক টাইম এটা ডুবে থাকে। দেখা যাচ্ছে যে কিছু মাছ খাওয়ার পরে খাবার যখন কমে যায় তখন এটা ভেসে ওঠে। তো আমি আবার ওইখানে নিয়ে যাই ডুবাই দিই কীভাবে, এটা দেখেন। এখান থেকে আমি সম্পূর্ণ ডুবাই দেব না, এখান থেকে এই যে কিছু পরিমাণ পানি দিয়ে ড্রামটা টেনে নিয়ে যাবো ওই পর্যন্ত। আবার এখান থেকে আমি ওইখানে নিয়ে গিয়ে ড্রামটা ডুবাই দিব। এই যে দেখুন ড্রামটা যেখানে আমি ডুবাবো সেই জায়গায় চলে গেছে। এখন আমি কীভাবে ড্রামটা ডুবাই দিই, দেখুন ড্রামটা ডুবে যাচ্ছে। দেখুন ড্রাম ডুবে গেল। এখন আমি এটা বেঁধে রাখবো। আবার যেখানে বাঁশ পোতা আছে, এই যে বাঁশ, এই বাঁশের সাথে আমি এটা বেঁধে রাখবো। তো হয়ে গেল 2 বস্তা খাবার দেওয়া। আর আমার কাছে যে আরো 2 বস্তা খাবার মজুদ আছে, ওই 2 বস্তা খাবার আমি আবার এই ড্রামটা নিয়ে এসে বাদ দিয়ে দেবো। তো আপনাদেরকে যদি আমি এটাও দেখাতে যাই ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেকেই বিরক্ত মনে করবেন যে এত বড় ভিডিও কেন। তো আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য আসলে ভিডিওটা বড় হয়ে গেল, আন্তরিকভাবে দুঃখিত। তো এটাতে আমি এখন উঠাই আবার খাবার দিয়ে। পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।